অ্যান্ড এখানে একটা গিজার এসে গেছে, বাট একটাই জাস্ট একটু হার্ট ব্রেকিং ব্যাপার আমার জন্য। এখন আছি রথতলায় চায়ের দোকানে, এখন চা খাবো। I'm not doing good with my mental health as well as physical health. কালকে সারা রাত ঘুম হয়নি ডিউ টু সাম পার্সোনাল রিজনস। নতুন সিঙ্গেল ডোরের ফ্রিজ এসে। হাই গাইস, গুড মর্নিং। এখন যদিও বা গুড মর্নিং নেই, অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, অ্যারাউন্ড 2টো নাগাদ ঘুম থেকে উঠেছি, কারণ কালকে সারা রাত ঘুম হয়নি ডিউ টু সাম পার্সোনাল রিজনস। আর এখন আপাতত আমি এসেছি চা গরম করতে। মাইক্রো ওভেনে চা মা অলরেডি বানিয়ে দিয়েছে, তো সেটাকেই আমি জাস্ট একটু গরম করতে এসেছি। অ্যান্ড আজকে বাড়িতে কেউ নেই, মা বাবা দাদা তিনজনেই ডিফারেন্ট কাজে বেরিয়েছে। আমি আপাতত বাড়িতে একা আছি। মা রেভেন্ড্রিওকে খেতে দিয়েই তারপরেই বেরিয়েছে, তো এখন সেইভাবে আমার কোনো কাজ নেই। আমি জাস্ট চা খাবো আর আমার নিজের যা কাজ আছে সেই কাজগুলো আমি করব। আগের দিন আমাদের একটা ছোট ফ্রিজ অর্ডার দেওয়া হয়েছে, অ্যান্ড গিজার ফিজার এসব অর্ডার দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এখানে যে ফ্রিজটা আছে সেটা তো তোমরা জানোই, তাছাড়াও আমাদের রুমের পাশে যে আমাদের বারান্দাটা আছে, সেই বারান্দার মধ্যে আমাদের একটা ডাবল ডোরের ফ্রিজ ছিল, বাট সেটা নষ্ট হয়ে গেছে। তো সেটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করতাম জল ফল রাখার জন্য, যেহেতু আমাদের রান্নাঘর ঘরের থেকে অনেকটা দূরে, তাই জন্য রাত্রিবেলা ফেলা গরমকালে জল খাওয়ার জন্য এত দূরে এসে জল খেতে ইচ্ছা করতো না, তো ওই জন্য ওই ফ্রিজটা বারান্দায় রাখা থাকতো ঠান্ডা জল ফল খাওয়ার জন্য। টুকটাক লেফট ওভার ফুড যদি ঘরে থাকতো, এত কষ্ট করে ওপরে এসে আমাদেরকে রাখতে হয়, যাতে না রাখতে হয় তার জন্য আমাদের বারান্দায় চিরকালই একটা ফ্রিজ থাকে, বাট সেটা খারাপ হয়ে গেছিল কিছুদিন আগে, তো ওই জন্য সেটাকে এক্সচেঞ্জ করে একটা নতুন ফ্রিজ অর্ডার করা হয়েছে। আগেরটা ডাবল ডোর ছিল, বাট এবার আমরাই সাজেস্ট করলাম যে ডাবল ডোর কিনে তো কোনো লাভ হবে না, অত তো বেশি জিনিসপত্র থাকে না, আর জাস্ট মোস্ট অফ দ্য টাইম জলের বটলস থাকে, তো তাই জন্য সিঙ্গেল ডোরই কেনা হোক। তো ওই জন্য সিঙ্গেল ডোরের একটা ফ্রিজ কেনা হয়েছে। আর আমাদের 3 তলায় গিজার লাগানো ছিল না, যার জন্য দিদিভাই বা কোনো রকমের রিলেটিভসরা যখন থাকতো শীতকালে, তো গরম জল করে করে ওদেরকে ওপরে দিতে হতো, যেটা খুব একটা হেক্টিক ব্যাপার হয়ে যেত মায়ের জন্য। তো ওই জন্য 3 তলার জন্য একটা 3 লিটারের আই থিঙ্ক সো গিজার কেনা হয়েছে। তো ওগুলো কালকে অর্ডার দিয়ে আসা হয়েছিল গ্রেট ইস্টার্নে, আজকে এসে গেছে ওরা ডেলিভার দিতে। একবার নিচে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে গেছে যে কিছু যেন না খোলা হয়, যারা লাগাতে আসবে মানে যারা ইনস্টলেশন করতে আসবে তারাই এসে খুলবে, আমরা যেন কোনো কিছু না খুলি। তো ইয়া, সো বেসিক্যালি আমি এতক্ষণ ঘুমাচ্ছিলামই। ওই গ্রেট ইস্টার্ন থেকে যারা ডেলিভার করতে আসলো, ওই লোকগুলো আসার পরেই আমার ঘুমটা অ্যাকচুয়ালি ভেঙে গেল। তারপরে ওরা যখন ডেলিভার করে ঠরে দিয়ে চলে গেল, আমি ভাবলাম আর শুয়ে লাভ নেই, অলমোস্ট 2টো বেজে গেছে, উঠে পড়ি। উঠে তো তাই জন্য আমি চাটা গরম করছি। তো এই যে আমাদের বারান্দায় নতুন সিঙ্গেল ডোরের ফ্রিজ এসে গেছে, এটা হচ্ছে গোদরেজ কোম্পানির। অ্যান্ড এখানে একটা গিজার এসে গেছে, এটা হচ্ছে হায়ার কোম্পানির। তার সাথে 2টো আই থিঙ্ক গিফট আইটেম পাওয়া গেছে। এটা আই থিঙ্ক একটা চপার, আর এটা হচ্ছে একটা মাইক্রোওয়েভের বোল। সো এখন বাজে হচ্ছে বেলা 3:30 বেজে গেছে, আর আমি আমার লাঞ্চটা গরম করতে চলে এসেছি। অ্যাকচুয়ালি কালকে রাত্রে আমি আর ডিনার করিনি, যেরকমটা তোমরা দেখলে অনেক খাবার এক্সট্রা বেঁচে গেছিলো, আর তারপরে রাত্রে আমার খিদে ছিল না, তাই জন্য আর রাত্রে ডিনার করিনি। তো রাত্রে আমার যেই ডিনারটা ছিল 2 পিস মোমো আর একটা পরোটা আর চিলি সোয়ার যে তরকারিটা, সেটাকেই আমি এখন অ্যাজ এ লাঞ্চ খাবো। এখানে আমার লাঞ্চ রেডি, একটা পরোটা, 2টো মোমো অ্যান্ড চিলি সোয়া। হাই গাইস, সো আজকে সন্ধেবেলা এই মামা আর্থের নিম ফেস প্যাকটা লাগিয়েছিলাম। এটা হচ্ছে পিম্পলের জন্য বেশ ভালো একটা ফেস প্যাক, খুব সুদিং অ্যান্ড কুলিং সেন্সেশন দেয় কোনো ব্রেকআউটসের ওপরে লাগালে। তো যেহেতু তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসের কন্ডিশন এখন এই মুহূর্তে একদমই প্যাথেটিক, তো ওই জন্য আজকে আমি এটাকে লাগিয়েছিলাম একটু বেটার ফিল করার জন্য। যেগুলো অ্যাক্টিভ পিম্পলস ছিল সেগুলো অনেকটা মরে গেছে, ছিল তার থেকে অনেকটা বেশি বেটার হয়েছে, বাট এখনো অবধি কিছু কিছু পিম্পল আছে অ্যান্ড কিছু কিছু স্পটস আছে। অ্যান্ড এমনিতেও রাইট নাও আই এম পিএমএসিং। আই এম নট ডুইং গুড উইথ মাই মেন্টাল হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল হেলথ। অনেকদিন বাড়ির থেকে বেরোনো হয়নি। লাস্ট আমাদের এঙ্গেজমেন্টের দিন আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম, তারপরে আর বেরোনো হয়নি। তারপর থেকে পার ডে আমরা বাড়িতেই দেখা করছি। তো আজকে অনেকদিন পরে ডিসাইড করলাম একটু বাইরে বেরিয়ে একটু ফ্রেশ এয়ার নেবো অ্যান্ড মুডটাকে একটু ঠিক করব। তাই জন্য আজকে ও অফিস থেকে অলরেডি এখন বেরিয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10টা, আর আস্তে আস্তে আমি এখন রেডি হওয়া স্টার্ট করব। আজকে আমরা একটু বাইরে বেরোবো, জাস্ট আশেপাশে একটু গেরি মারবো বাইকে করে, অ্যান্ড চা খেয়ে বাড়িতে চলে আসবো। অলসো আই এম ভেরি ভেরি স্লিপি রাইট নাও, তাই জন্য আমি একটু কফি বানাতে গেছিলাম কফি খাবো বলে।
অ্যান্ড এখানে আমি আমার কফি বানিয়ে নিয়ে চলে এসেছি। তো চলো রেডি হয়ে বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকদিন পরে বেরোলাম বল। চলে এনগেজমেন্টের দিন আমরা লাস্ট বেরিয়েছি। এখন আছি রথতলায় চায়ের দোকানে, এখন চা খাবো। অনেকদিন পর চা খেতে এলাম। এই যে এখানে এসে গেছে আমাদের চা অলরেডি। আর আমি যেমনটা কি তোমাদেরকে বললাম, মুখে ব্রেকআউটসের জন্য একটু টেনশনে আছি, তাই জন্য ভয়তে আর কোনো মেকআপও করিনি, আজকে জাস্ট লিপস্টিক করে বেরিয়ে চলে এসেছি। ও আমাদের চা খেয়ে আড্ডা মারা কমপ্লিট আজকের মতন। আস্তে আস্তে বাড়ির দিকে এগোই, তারপরে বাড়িতে গিয়ে ব্লগটাকে কন্টিনিউ করছি। হাই গাইস, তো আমি ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। এখন আমি চেঞ্জ করে নেব আর লিপস্টিকটা তুলে ভালো করে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নেব। চেঞ্জ করে স্কিন কেয়ার করে নিয়েছি আর চুলও বেঁধে নিয়েছি। কালকে অ্যাকচুয়ালি খুব মুড অফ ছিল আমার, তাই জন্য চুলও বাঁধা হয়নি রাত্রিবেলা আর স্কিন কেয়ারও করা হয়নি। বাট আজকে স্কিন কেয়ার করার পরে স্কিনটা যথেষ্ট গ্লো করছে। বাট একটাই জাস্ট একটু হার্ট ব্রেকিং ব্যাপার আমার জন্য, যে পুরো ফেসে আমার অ্যালার্জি টাইপের একটা ছড়িয়ে গেছে। একটা কোনো একটা স্কিন কেয়ার প্রোডাক্ট থেকেই আই থিঙ্ক হয়েছে, কোনো একটা খারাপ রিয়াকশন হয়েছে, যেটার থেকে ফুল ফেসে এরকম রেড বাম্পস টাইপের হয়ে গেছে, অ্যালার্জি টাইপের হয়ে গেছে, অ্যান্ড প্রচন্ড ব্রেকআউটস হচ্ছে। সো এখানে আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আছে আজকে হচ্ছে একটা পরোটা অ্যান্ড চানা মশালা। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।